হ্যালো স্টুডেন্টস, অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার জন্য আরও একটা রচনা নিয়ে আমি চলে আসলাম এবং আজকের রচনা হলো অরণ্য ও অরণ্য প্রাণী সংরক্ষণ। এবং চলো আজকের রচনাটা তো আমরা দেখবই, আর তার সাথে আমরা কিছু ট্রিকও জানবো যে কিভাবে রচনা লিখতে হয়, কি পয়েন্ট আপ করতে হয়। তো চলো সেটাও দেখে নেওয়া যাক। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম আরও ক্লাসেস পাওয়ার জন্য, আর যারা অলরেডি রয়েছো তারা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা দেখে নেব যে এই যে রচনাটা লিখতে হবে, এই রচনায় কি পয়েন্ট আমরা ইনক্লুড করতে পারি। যেমন ভূমিকার উপসংহার তো থাকবেই, মাঝখানে কি থাকতে পারে, বন ও বন্যপ্রাণীর সংরক্ষণের গুরুত্ব কি, এই যে এটা নিয়ে আমাদের রচনাটা লিখতে দিল, এটার গুরুত্বটা কি, এবং বিলুপ্তির কারণ কি, দিনে দিনে যে বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে তার কারণ কি, আমাদের কি করণীয় এই বিষয়ে। এই আমাদের করণীয় পার্টটা কিন্তু বেশিরভাগ রচনাতেই তোমরা রাখার চেষ্টা করবে, এতে আমরা কি ভাবছি বিষয়টা নিয়ে সেটা খুব ভালোভাবে প্রকাশ করা সম্ভব হয়। তো চলো দেরি না করে আজকের রচনাটা দেখে নেওয়া যাক। কি আছে, প্রথমেই ভূমিকা। ভূমিকায় চেষ্টা করবে একটা উক্তি দিয়ে শুরু করার। যেমন এখানে রয়েছে কি, রবীন্দ্রনাথ লিখেছিলেন বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ। অর্থাৎ যে যার নির্দিষ্ট জায়গায় অবস্থান করবে। বন্যেরা থাকবে বনে, শিশু থাকবে মাতৃক্রোড়ে মানে মায়ের কোলে। তাহলেই বন ও বন্যেরা এবং শিশু ও মাতারা পারস্পরিক সম্পর্ক যেমন প্রতিষ্ঠিত হবে, তেমনি উভয়ের অস্তিত্বও সার্থক হবে। কিন্তু বর্তমানে নগরায়নের ফলে বন কেটে বসতি স্থাপিত হচ্ছে। আমরা এটা সকলেই জানি, যত দিন যাচ্ছে বড় বড় ফ্ল্যাট তৈরি হচ্ছে, আর তাতে যেটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা হচ্ছে বন ও বন্য প্রাণী। কি বলা হচ্ছে, ফলে বন্য প্রাণীদের অস্তিত্বের সংকট দেখা দিচ্ছে, বনের পশু ঢুকে পড়ছে লোকালয় এবং মাতৃ অঙ্গ থেকে শিশুরাও বঞ্চিত হয়ে লালিত পালিত হচ্ছে অন্য কোথাও। মানব জীবনের স্বার্থে সমাজ বিকাশের ক্ষেত্রে এই লক্ষণ আদৌ শুভ নয়। এটা ছিল আমাদের ভূমিকা। তো আশা করি ভূমিকাটা সবাই বুঝতে পারলে যে কিভাবে শুরু করা উচিত একটা উক্তি থেকে। সবাই চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি একটু সরে দাঁড়ালাম, আর চাইলে তোমরা পজ করে লিখেও নিতে পারো। পিডিএফ লাগলে কমেন্ট করবে, আমি সেখান থেকে তোমাদের পিডিএফটা দিয়ে দেবো। আর তার সাথে বলি, তোমাদের মনে যদি এরকম কোনো রচনা থাকে যেটা তোমরা লিখে উঠতে পারছো না, মনে হচ্ছে আমরা করিয়ে দিলে ভালো হয়, তাহলে সেক্ষেত্রে সেই রচনাটা লিখে কমেন্ট সেকশনে জানাও। প্রত্যেকের কমেন্ট থেকেই কিন্তু আমি রচনা তুলে এনে লিখিয়ে দেবো, যেটা সব থেকে ম্যাক্সিমাম কমেন্ট পাবো পরের দিন ক্লাসে সেই রচনাটাই করানো হবে। তো চলো পরবর্তী পয়েন্টে যাওয়ার আগে বলে রাখি, তোমরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার পরীক্ষা যারা দেবে তাদের জন্য রয়েছে নোটস, মাত্র 98 টাকায় সব সাবজেক্টের নোটস তোমরা নিয়ে নিতে পারবে আমাদের এখান থেকে। এছাড়া রচনা রয়েছে 10টা করে রচনার সেট রয়েছে 29 টাকায় এবং 32 টাকায়। মক টেস্ট পাবে 40 টাকায়, পুরো 5টা কোশ্চেন সেটের তার উত্তর সমাধান সহ তোমরা পাবে। যাদের সামনেই পরীক্ষা তারা মক টেস্টটা তাড়াতাড়ি নিয়ে নাও, খুব কম ফিজ রাখা হয়েছে তোমাদের কথা মাথায় রেখে। তো এখানে এগুলো নিতে গেলে তোমরা ফোন করতে পারো 9038890010 এই নম্বরে। এছাড়া তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ডাইরেক্ট লিঙ্ক থেকেও এগুলো পারচেস করে নিতে পারো। তো চলো পরবর্তী পয়েন্ট দেখে নেওয়া যাক, বন ও বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব কি। কি বলা হচ্ছে, মানব জীবনকে গতিময় রাখতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বন ও প্রাণী সংরক্ষণের যে গুরুত্ব অপরিসীম। আচ্ছা, এই পয়েন্টটাতে আরেকটু বলে রাখি যে তোমাদের পরিবেশ রিলেটেড যে কোনো প্রশ্নই কিন্তু আসতে পারে। যেমন আজকে আমি বন্যপ্রাণী সংরক্ষণ করছি, একটি গাছ একটি প্রাণ, এই ধরনের যে কোশ্চেনগুলো, বা অভয়ারণ্য সংরক্ষণ বা এই ধরনের যে প্রশ্ন, সেখানেও কিন্তু রচনা আসতে পারে। তো তোমরা একটা রচনা যখন শিখছো তার থেকে বিভিন্ন লাইন্স তোমাদের মাথায়, যে ভিডিওটা দেখছো এতে কিন্তু বিভিন্ন লাইন্স আমার বিভিন্ন কথা তোমাদের মাথায় গেঁথে যাবে, সেখান থেকেই কিন্তু তোমরা পরীক্ষার হলে অনেক হেল্প পাবে। আর এটা আজকের নয়, যারা আগেও পরীক্ষা দিয়েছে তারাও বহুবার আমাদের কমেন্ট করে জানিয়েছে যে এই যে ক্লাসগুলো চলে এতে ওদের যে স্মৃতিতে থেকে যায়, সেখান থেকে রচনা লিখতে কিন্তু ভীষণ সাহায্য পাবে তোমরা। তার জন্য পুরো ভিডিওটা দেখো, একবার হলেও অন্তত শোনো, দেখবে তোমাদের পুরো মুখস্থ করারও প্রয়োজন থাকবে না। কি আছে, মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন বন এবং বন্যপ্রাণী। বন এবং বন্যপ্রাণী পরিবেশ বলতে শুধু জীবজন্তু নয়, উদ্ভিদ, জল, বায়ু, মাটি সব কিছুকেই বোঝায়।
শুধু পরিবেশের ভারসাম্যের কারণেই নয়, অর্থনৈতিক দিক দিয়েও বন ও বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব অনস্বীকার্য। মানে শুধুমাত্র যেটা ভারসাম্য বজায় রাখবে সেটা নয়, সে ছাড়াও অর্থনৈতিক দিকটাও আমাদের ভাবতে হবে। এবং বন ও বন্যপ্রাণী সংরক্ষণ যতটা না তাদের স্বার্থে, তার চেয়ে বেশি মানব জীবনের স্বার্থে। আচ্ছা, পরবর্তী পয়েন্ট কি, যে বিলুপ্তির কারণটা কি? অনেকটা আমরা জানি যে এই যেটা বলা হলো যে বসতি নির্মাণ, আবাসন নির্মাণ, এটা হচ্ছে মেন কারণ। যে মানুষ তার জীবন বিকাশের উপাদান বন থেকে একদিন আহরণ করেছিল, সেই মানুষ নিজেদের স্বার্থে এখন বন ধ্বংসে প্রবৃত্ত হলো। মানে আমাদের যদি আমরা একটু ইতিহাসে ফিরে যাই, আমাদের শুরুটা কি থেকে হয়েছিল? আগে কি এরকম ঘর বাড়ি ফ্ল্যাট ছিল না? দেখবে আমরা একদম ছোট নিজেদের এলাকাটুকুও যদি ভাবি, আজ থেকে 24 বছর আগের কথা বা আজ থেকে 30 বছর আগের কথা, আমাদের বড়দের মুখে যখন শুনি যে বলা হয় কি যে চারপাশে ঘন জঙ্গল ছিল, বন ছিল, সেখানে আস্তে আস্তে বাড়ি তৈরি হচ্ছিল, তাহলে তখন কিন্তু আমরা বনটাকে নিজেদের স্বার্থেও ব্যবহার করতাম। যত চাষিরা আছেন এখনো অবধি চাষ করছেন যারা, তারাও কিন্তু এই সব কিছুকে ব্যবহার করেই করছেন। বা বন যেখানে ছিল সেখানে অনেক কাঠুরিয়া ছিল যারা কাঠ কেটে নিজেদের জীবিকা আহরণ করতেন, বা বন্য প্রাণীদের থেকেও আমরা অনেকভাবে অর্থনৈতিকভাবে সাহায্য পেতাম। তো সেই জিনিসগুলো কিন্তু মানুষ নিজের স্বার্থে এইগুলোকে ধ্বংস করে ফেলছে। ফলে বন্য প্রাণীরাও নিরাপত্তাহীনতায় ভুগলো। জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষের বাসস্থান নির্মাণ করার জন্য বন কাটার প্রয়োজন দেখা দিল। শুধু বাসস্থানের জন্য নয়, মানুষের বাঁচবার জন্য, যথেচ্ছ ভোগের জন্য বন কাটতে মানুষ বাধ্য হলো। অথচ সে তুলনায় গাছ লাগানোর কাজ কমে গেল। গাছ কিন্তু সেই তুলনায় লাগানো হচ্ছে না। অথচ গাছ আমাদের অক্সিজেন সরবরাহে সাহায্য করে ও কার্বন ডাই অক্সাইডকে শুষে নেয়। অন্যদিকে বন কাটার ফলে বন্যপ্রাণীদের অস্তিত্ব বিপন্ন হলো। মানুষ তার খেয়াল চরিতার্থ করার জন্য লিপ্ত হলো পশু হত্যায়। মানে এর থেকে নিন্দনীয় আর কিছুই হতে পারে না। চলো পরবর্তী পয়েন্টে যাব, তার আগে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি একটু সরে দাঁড়ালাম, স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে তোমরা লিখে নাও। চলো এই পয়েন্টটাও দেখিয়ে দিচ্ছি। এবার যাব পরবর্তী পয়েন্টে। পরবর্তী পয়েন্টে যাওয়ার আগে বলে রাখি, তোমরা যারা অনলাইনে আমাদের থেকে পড়তে চাইছো, জয়েন করো বেঙ্গল কম্বাইন্ড ব্যাচে। এখানে তোমরা পুরো 1 বছর ধরে পড়তে পারবে, নোটস পাবে, ভিডিও পাবে, মক টেস্ট পাবে মাত্র 689 টাকায়। তাহলে এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য যোগাযোগ করো 9088890010 এই নম্বরে। এবার চলে যাচ্ছি পরবর্তী পয়েন্ট, সংরক্ষণের ক্ষেত্রে কি কি করণীয় আমাদের। ভারতে 1972 সালে বন সংরক্ষণের, যে বন ও বন্যপ্রাণী সংরক্ষণের জন্য আইন পাশ হয়েছে। এই যে ইনফরমেটিভ পয়েন্ট, এগুলো কিন্তু তোমরা এক জায়গায় নোট করবে। যত আমি রচনা করাবো, রচনার মধ্যে কিছু ইনফরমেশন আমি দিয়ে রাখবো, যেগুলো কিন্তু তোমরা আলাদা করে এক জায়গায় নোট করো। পরীক্ষা দিতে যাওয়ার আগের দিন সব কটা পয়েন্ট একবার পড়ে যাবে। যা আসুক না কেন রচনায়, তোমরা যেন ওই ইনফরমেশনগুলো ব্যবহার করে আসতে পারো। ওকে। পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য, বনের বাস্তুতন্ত্রকে সুস্থিত করার জন্য বৈজ্ঞানিক উপায়ে বন ও বন্যপ্রাণীকে সুরক্ষিত রাখার পদ্ধতিই হলো বন সংরক্ষণ। এই আইনের প্রেক্ষাপট হলো বিভিন্ন জায়গায় বন যেমন নষ্ট হচ্ছে, তেমনি বিরল প্রজাতির বন্য প্রাণীও অবলুপ্ত হচ্ছে। কাঠবিড়ালি, দাঁড়কাক শ্রেণীর প্রাণী প্রায় অবলুপ্তির পথে। আমরা দেখো এগুলো আর আশেপাশে খুব বেশি দেখতেও পাই না। সুন্দরবনের বাঘও অস্তিত্বের শেষ ধাপে গিয়ে পৌঁছেছে। বন সংরক্ষণের জন্য প্রয়োজন পতিত জমিগুলিকে বনভূমির উপযোগী করে বনসৃজন ও রক্ষণাবেক্ষণ, বন্যপ্রাণী কীটপতঙ্গগুলোর রক্ষণাবেক্ষণ ও তাদের স্বাভাবিক জীবন ধারণের প্রতিবন্ধকতা সৃষ্টি না করা। এগুলো আমাদের প্রধান করণীয় বলতে পারো। এবার চলে আসি উপসংহারে। উপসংহারে যাওয়ার আগে তোমরা এই বিষয়টা নোট ডাউন করে নিতে পারো অথবা স্ক্রিনশট তুলে নিতে পারো। তারপর আমরা এগিয়ে যাব আমাদের রচনার শেষ পথে। আর এর সাথে বলে রাখবো, তোমাদের 120টা শব্দের রচনা লিখতে হবে। এখানে আমি অনেকটা বেশি করে দেখিয়েছি, যদি তোমরা ভুলেও যাও তাহলেও যাতে কোনো সমস্যা না হয়, তবে খুব বড় করে রচনা লেখার প্রয়োজন নেই। উপসংহার কি? শুধু আইন করে নয়, নান্দনিক দৃষ্টিতে দেখতে হবে এইসব বিষয়। পশু হলেও তাদের বাঁচবার অধিকার আছে, কিংবা বন কাটলেও আবার যাতে নতুন বনসৃজন করা যায় তার পরিকল্পনা গ্রহণ করতে হবে। আধুনিক জীবনে কাঠের প্রয়োজন, তাই গাছ কাটতে হবে,
কিন্তু তার বিকল্পটাও ভাবতে হবে। সভ্যতার নামে অসভ্যতা তো মানা যায় না, কারণ যেভাবে বন কেটে পশু হত্যা করে মানুষ আজ নিজেকে সভ্য বলে পরিচয় দিচ্ছে, তারা নিজেরা জানে না কি সর্বনাশের পথে তারা চলেছে। আসার কথা, সম্প্রতি পশ্চিমবঙ্গের বন্যায় বনগাঁর বিভূতিভূষণ অভয়ারণ্য থেকে শতাধিক হরিণকে বাঁচানোর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে সরকার পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন। প্রকৃতির শোভা সৌন্দর্য, মানুষ ও প্রাণীর পারস্পরিক বিকাশের ক্ষেত্রে এই সংরক্ষণ তাই জরুরি মানব বিকাশের পথকে সুগম করতে বন ও বন্যপ্রাণীদের বাঁচিয়ে রাখা, নতুবা মানুষ একদিন নিজেদের অস্তিত্বকে বিপন্ন করে ফেলবে নিজের অজান্তেই। তো চলো, এটাও তোমরা নোট ডাউন করে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, তো এই ছিল আজকের রচনা। তো তোমাদের মনেও যা যা রচনা আসছে প্রত্যেকে কমেন্ট করো, আর এগুলোই ভিডিওগুলো বারবার দেখতে থাকো, দেখবে তাহলেই তোমাদের পরীক্ষার সময় রচনা নিয়ে আর আলাদা করে কোনো চিন্তা থাকবে না। তো আজকে এই পর্যন্তই। কেমন লাগলো রচনাটা শিখে জানিও অবশ্যই কমেন্টে, আর ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ।